নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। অসাধারণ সুস্বাদু এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এখানে দেখো আমি ফুলকপি নিয়েছি, একটা মাঝারি সাইজের ফুলকপি হাফ টুকু নিয়েছি, আর একটা বড় সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। 4 টুকরো কাতলা মাছের পেটি নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, কিছুটা আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি কারণ এই সমস্ত মিশ্রণটা আমি পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে। এখানে ফুলকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি, ফুলকপির ওই গন্ধটা চলে যাওয়ার জন্য। আর যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের আর গ্যাসের সমস্যা হবে না যদি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেওয়া যায়। ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, আমি একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। এখানে আমি দেখো ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেলে রান্না খুব অসাধারণ খেতে হয়। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে হালকা ফ্রাই করব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, সেটাও ভালো হবে। মাছ ভাজা হয়ে গেছে, যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আর আলুগুলো। আলু আর ফুলকপিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখবে সবজিগুলো ভাজা হলে ঝোলে খুব সুন্দর খেতে লাগে সবজিগুলো, তো হালকা করে ভেজে নিলে খুবই ভালো লাগবে খেতে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপিতে আমি যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, তো আমি এখন আর লবণ অ্যাড করছি না, পরে লবণটা অ্যাড করব। এবারে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই হতে দেবো। দেখো ঢাকনা খুলে দেখছি আলু আর ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসছে, আর এর থেকে বেশি আমি ভাজবো না। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে আদা পেঁয়াজ আর লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য জল অ্যাড করব আমি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। ওই পেঁয়াজের পেস্টের বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। বেল বাটনটা অন করে আমার পাশে থেকো। মশলাটা আমার খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব, তাতে আমার আলু ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকনাটা খুলে দেখলাম তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করছি, সামান্য লবণ অ্যাড করছি, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা একটু বেশি অ্যাড করলে ভালো হয়। আর দেব রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য চিনি অ্যাড করলাম আমি, এটা স্বাদের জন্য। যারা চিনি খান না চিনিটা স্কিপ করে দেবেন। সব মশলাগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করলাম, কারণ যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, মশলাগুলো না হলে পুড়ে যেতে পারে। দেখো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। তো দেখো মশলাগুলো থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। আমি যেহেতু ঝোলটা পাতলা ঝোল বানাবো, কাতলা মাছের যেহেতু পাতলা ঝোল বানাবো, তো আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। এবারে কেটে রাখা একটা টমেটো, 4 খণ্ড করা টমেটো আমি ঝোলের উপর দিয়ে দিলাম। টমেটোটা ঝোলে একটা অন্য মাত্রা এনে দেবে। তো দেখো ঝোলটাও ফুটে এসছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। আলু কপি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ আর ঝোল হতে লাগবে না, জাস্ট একটা জাল আসার অপেক্ষা। মাছগুলোকে ঝোলে দেওয়ার পর আমি মাছগুলোকে আবার আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে দিলে 2 পিঠেই ঝোলটা লাগবে, তো একটা জাল হবে। তো দেখো জাল হয়ে গেছে। আমি লাস্ট ফিনিশিংয়ে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। দেখো আমি বাটিতে বেড়ে নিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা বা আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বাড়িতে তৈরি করে নিজেরা খাবে। আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে। টাটা।